অস্টিওপোরোসিস হলে কি ব্যায়াম বন্ধ করে দিতে হবে? অস্টিওপোরোসিস আসলে কি? অস্টিওপোরোসিস প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা। আজ একটা গল্প শেয়ার করি। কয়েক সপ্তাহ আগেই আমার কাছে এক প্রায় বছর ৬০-এর কাছাকাছি এক ভদ্রমহিলা এসেছিলেন। তিনি সারা জীবন বেশ অ্যাক্টিভ ছিলেন, কিন্তু অস্টিওপোরোসিস ধরা পড়ার পরেই তিনি প্রায় নড়াচড়া বন্ধ করে দিয়েছিলেন। আর সেটা খানিকটা ইচ্ছাকৃত নয়, তিনি বেশ ভয় পেয়েছিলেন। তিনি বললেন, আমি যদি ভুলভাবে বাঁকি বা দ্রুত হাঁটি তাহলে মনে হয় যেন হাড়গুলো ভেঙে যাবে। তবে এমনটা অনেক মানুষই মনে করেন, কিন্তু এই ধারণাটা কি ঠিক? এবারে আসি অস্টিওপোরোসিস আসলে কি। সহজ ভাষায় এই অবস্থায় হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়। হরমোনের পরিবর্তন, পুষ্টির ঘাটতি, হজমের সমস্যা বা দীর্ঘ দিনের ইনফ্লামেশনের মতো অনেক কারণই হতে পারে। তাই স্বাভাবিকভাবেই প্রথমেই ভাবনায় আসে হাড় দুর্বল, তাই এক্সারসাইজ এড়িয়ে যাওয়াই ভালো। অস্টিওপোরোসিস হাড়কে দুর্বল করে ঠিকই, কিন্তু হাড় সবসময় নতুন কোষ তৈরি করে নিজেকে রিপেয়ার করে। প্রতিদিনই নতুন হাড়ের কোষ তৈরি হয়। আর এই প্রক্রিয়াতে সবচেয়ে বেশি সাহায্য করে আপনার অ্যাক্টিভিটি বা চলাফেরা। আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন বা চলাফেরা করবেন, তত আপনার রক্ত চলাচল বাড়বে। আর এই রক্তই বহন করে নিয়ে যাবে অক্সিজেন, নিউট্রিয়েন্টস আর মিনারেলস, যা হাড়ের নতুন কোষ তৈরিতে সাহায্য করবে। হালকা চাপ, যেমন দাঁড়ানো, হালকা ওজন তোলা বা কয়েক ধাপ সিঁড়িতে ওঠা আপনার হাড়কে আরও শক্ত হওয়ার জন্যে সংকেত দেবে। তাহলে মানুষ ভয় পায় কেন? যেমন হেভি ওয়ার্কআউট বা ভুলভাবে মোচড়ালে আঘাতের একটা ঝুঁকি থাকে, এটা সত্যি। কিন্তু তাই বলে যদি সব নড়াচড়া বন্ধ করে দেন, তাহলে কিন্তু হাড় আরও বেশি দুর্বল হয়ে যাবে। তাহলে উপায় কি? কোনো এক্সপার্ট বা ট্রেনারের গাইডেন্স নিয়ে এক্সারসাইজ শুরু করতে পারেন। আর যদি নিতান্তই কোনো অপশন না থাকে, তাহলে হালকা কিছু জিনিস দিয়ে শুরু করতে পারেন, যেমন 30 to 40 মিনিটস ওয়াকিং, নর্মাল ব্যালেন্স ট্রেনিং, হালকা মুভমেন্ট, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, হালকা লাইট ওয়েট ট্রেনিং, এগুলো আপনি ট্রাই করতে পারেন। আর ডায়েটে অ্যাড করুন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। দুধ, দই, পনির, ছানা, সাদা তিল, রাগি। ভিটামিন ডি এর জন্য 10 থেকে 15 মিনিট রোদে দাঁড়াতে পারেন। আখরোট অ্যাড করতে পারেন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য। আর প্রচুর পরিমাণে জল খান, যেটা আপনার মেটাবলিজমকেও বাড়াতে সাহায্য করবে। আর আপনার হাড়কেও ধীরে ধীরে শক্ত করতে সাহায্য করবে। ধীরে ধীরে ব্যায়াম আর সঠিক পুষ্টি আপনার হাড়কে মানিয়ে নিতে সাহায্য করবে এবং শক্ত করে তুলবে। অস্টিওপোরোসিস মানে জীবন থেমে যাওয়া নয়, এর মানে হলো ধীরে ধীরে আবার নিজেকে শক্ত করে তোলা।